তো হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আজকে অ্যানাটমি অফ ক্যান্ডেল। অ্যানাটমি অফ ক্যান্ডেল এই গঠনটা দেখে হয়তো বা বলতে পারেন যে ওপেন হাই লো ক্লোজ এটা তো আমরা জানি, এটা কেমন করে দেখাবো বা কি দেখাবো এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। অ্যানাটমি অফ ক্যান্ডেল জিনিসটা একটু সাইকোলজিক্যাল একটু দিক দিয়ে ভাববেন। আহ, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। এখন বেয়ারিশের ক্ষেত্রে কি হয়? ওপেন হাই লো ক্লোজ। এখন ওপেন হাই লো ক্লোজ এটা শুধু আপনি চিন্তাধারার মধ্যে দেখতেছেন, কিন্তু এটাকে লজিক্যাল হিসাবে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এটা আপনি দেখছেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে পারেন? ওপেন একটা ক্যান্ডেল, মনে রাখবেন ফ্র্যাক্টাল সব কিছু, টাইম ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল বলতে মার্কেট আপনার 1 ঘন্টাতেও যেরকম ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, আপনার ওয়ান ডেতেও কিন্তু একই ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তো ওইটার সাথে অ্যালাইন করে, ওয়ান ডের সাথে 1 H অ্যালাইন করে, অ্যালাইনমেন্ট যদি না জানেন আপনারা কমেন্টে জানান যে অ্যালাইনমেন্ট জানি না, আমি ওইটা নিয়ে বিস্তারিত ভিডিও আনবো। তার আগে এটা দেখাই দিই যে ওপেন হাই লো ক্লোজ, একটা মার্কেট যখন ওপেন হয় তখন প্রথমে কি হয়ে যায়? রেঞ্জ হয়ে যায়। রেঞ্জ বলতে অ্যাকুমুলেশন। এখন অ্যাকুমুলেশন শব্দটা কেমন হতে পারে? অ্যাকুমুলেশন শব্দটা হচ্ছে একটা রেঞ্জের ভিতরে যখন মার্কেট গঠন তৈরি করে তখন সেটাকে বলা হয় অ্যাকুমুলেশন। এখন যখন অ্যাকুমুলেশন করার পরে ম্যানুপুলেশন দেয়, এটা হচ্ছে কি করে? লন্ডনে ম্যানুপুলেশন দেয় এবং নিউ ইয়র্কে কি করে? এক্সপেনশন দিয়ে এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন দেয় এবং লাস্টের দিক যে লো বানায় একটা অ্যান্ড ক্লোজ বানায় একটা। যেমন এখানে হচ্ছে লো বানাইছে এবং ক্লোজ বানাইছে। অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। কিভাবে ম্যানুপুলেশন? হাই নিছে ম্যানুপুলেশন, এখানে এমএসএস দিছে এবং এখান থেকে এন্ট্রি। ঠিক এখান ক্ষেত্রেও একই রকম। ওপেনে কি হয়? অ্যাকুমুলেশন, লন্ডনে ম্যানুপুলেশন এবং ডিস্ট্রিবিউশন দেয় নিউ ইয়র্কে এবং একটা ক্লোজ তৈরি করে। তো এইটা এটা তো সাধারণ বিষয়, অনেকে জানেন অনেকে জানেন না। এইটা কেন হয়, কিভাবে হয়, এখানে আমরা কোথায় থেকে প্রফিট তুলবো, সব কিছু এখানে আমি বিস্তারিত দেখাবো। একটা অ্যানাটমি ক্যান্ডেল বলতে একটা ক্যান্ডেলে 3টা ট্রেড করার জায়গা থাকে। কয়টা? 3টা, লিখে নেন। 3টা বলতে কখন কখন মনে রাখবেন? ওপেন হাই লো ক্লোজের ক্ষেত্রে যখন অ্যাকুমুলেশন, আমরা আইসিটি ট্রেডাররা বেশিরভাগ টাইমে কখন ট্রেড করি জানেন? নিউ ইয়র্কে ট্রেড করি। লন্ডনে বেশিরভাগ করি না তেমন একটা, কিন্তু নিউ ইয়র্কে সব থেকে বেশি ট্রেড করি, কারণ লন্ডনে করে কি? ম্যানুপুলেশন। আমি এটা আপনাকে বিস্তারিত চার্টের মাধ্যমেও দেখাবো। ধরেন অ্যাকুমুলেশন করার পরে আমাদের ম্যানুপুলেশন দিচ্ছে, ঠিক আছে? ম্যানুপুলেশন দেওয়ার পরে আমরা কোথায় এন্ট্রি নিতে পারি? এমএসএস দেওয়ার পর এখান যে সরাসরি একটা এন্ট্রি বসাইতে পারি এবং নিচে আসার টাইমে কি করে? মার্কেট তো আর সোজা নিচে নামে না। মার্কেট কি করে? একটা রিট্রেস দেয়। রিট্রেস দেওয়ার পর আইপিডিএ মার্কেট সাইকেল যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। রিট্রেসমেন্ট দেয়, রিট্রেসমেন্ট আপনি একটা সেল দিতে পারেন অ্যান্ড আর একটা ট্রেড কোথায় করতে পারেন? এই যে ক্লোজ লো যে বানাইছে এই লো এর ওপর ক্লোজ দেয়। এইটা হচ্ছে ক্লোজে যখন মার্কেট উপরে যায় তখন এখানে একটা ট্রেড করতে পারেন, কিন্তু এটা ডেইলি টাইম ফ্রেমে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, এটা ডেইলি টাইম ফ্রেমে হয় না। তারপরে উইকলিতে হয়। উইকলির বেশিরভাগ সময় ফ্রাইডেতে আমরা রিভার্সাল দেখতে চাই। তারপরে হচ্ছে সরি আপনার মান্থলিতে দেখবেন যে ডিসেম্বর কোয়ার্টারের যে 3 মান্থ থাকে এই মান্থগুলা এইটা তৈরি করে। তো এইগুলা হচ্ছে অনেক আহ, ভালো একটা বিষয় যে এগুলা তৈরি করে এখান থেকে মার্কেট তখন ওপেন হাই লো ক্লোজ ক্রিয়েট করে। এখানেও সেম জিনিস তৈরি হয় যে অ্যাকুমুলেশন, আপনি এখানে একটা এন্ট্রি নিতে পারবেন, এর ভিতরে একটা রিটেস্ট দিবে, এই রিটেস্টে একটা এন্ট্রি নিতে পারবেন এবং লাস্টের দিকে যখন মার্কেট রিভার্স দিবে এই রিভার্স একটা এন্ট্রি নিতে পারবেন। রিভার্স তো কনফার্ম। কোনো ক্যান্ডেল কি দেখছেন কখনো যে মার্কেট বড় ক্যান্ডেল ক্রিয়েট করে জাস্ট কোনো উইক ছাড়া ক্লোজিং দেয়? এরকম 100-এর মধ্যে হয়তো বা 80 ভাগ হয় না, 20 ভাগ হতে পারে যে এরকম করে ফেলে, কিন্তু বেশিরভাগ টাইমে উইক ক্রিয়েট করে, ঠিক আছে? উইকলি মান্থলিতে। তো এই উইকলি মান্থলিতে এই উইককে আপনি কি করতে পারেন? একটা সেল বসাইতে পারেন। আম, এটা হচ্ছে ফ্রাইডে হতে পারে উইকলিতে। মান্থলিতে ওই যে বললাম কোয়ার্টারে 3 মান্থ লাস্টের
এইটা হতে পারে, কিন্তু ডেইলিতে আমরা ভোর রাতে এত জায়গা থাকি না। পিএম সেশন, এনওয়াইয়ের পিএম সেশনে আমরা ট্রেড করি না, এনওয়াইয়ের এএম সেশনে আমরা ট্রেড করি। তো এটা হচ্ছে অ্যানাটমি অফ ক্যান্ডেল। এখন আমি এটা বিস্তারিত চার্টে দেখাবো, ঠিক আছে? আমি আমি হচ্ছে ওয়ান ডেতে চলে যাই, ওয়ান ডে, ঠিক আছে? আমি লেটেস্ট দেখাই। দেখেন এইখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ওয়ান ডেতে। এখন আমাদের টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট কোথায় হওয়া উচিত? টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট হওয়া উচিত আমাদের হচ্ছে ওয়ান ডেতে 1 এইচে। এখন আমি 1 এইচে যাচ্ছি, আমাদের ক্যান্ডেলের ওপেন টাইম খুঁজতে হবে। এখন ওপেন টাইম কোথায়? আমি একটা ভার্টিক্যাল লাইন নিচ্ছি এবং ওপেন টাইম আমি খুঁজছি 5টা 6টার দিকে ওপেন হয় মার্কেট। তো ওপেন টাইম, এই তো ওপেন টাইম আমি পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ওপেন টাইম। আমি কি বলছিলাম, বেশিরভাগ টাইমে এশিয়া রেঞ্জ করে, ওকে? তো এইটা কি একটা রেঞ্জের ভিতরে পড়ে গেছে। এখন এই যে 0 0 টাইম ফ্রেম যেটা দেখছেন, এটা যদি না জানেন, আমার একটা ইউটিউবে ভিডিও আছে যেটা হচ্ছে আপনার মিড নাইট ওপেন, এটা সম্পর্কে PO3, এই PO3 ভিডিওটা দেখবেন, এটা সম্পর্কে, এগুলো সম্পর্কে বুঝে যাবেন। তো এনআই সেশনে এটা একটা এন্ট্রি মডিউল আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাকুমুলেশন করে, লন্ডনে কি করে ম্যানিপুলেশন। এখন এই অ্যাকুমুলেশন কোথায় কোথায় তৈরি হয়? অ্যাকুমুলেশন তৈরি হয় আপনার সকাল 8টা থেকে, বাংলাদেশি টাইম জোন অনুযায়ী না, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম অনুযায়ী, সকাল 8টা PM থেকে 12টা PM। আপনার যদি 24 ঘন্টার ফরমেশন করা থাকে তাহলে এখানে দেখতে পারবেন 17টার সময় মার্কেট ওপেন হয়, এবং 8টার জায়গায় দেখবেন যে 21 কি 20 এরকম দেখতে পাবেন। এবং 0 0 টাইম ফ্রেম যেটা এখানে দেখতে পাবেন হচ্ছে 12টা যেখানে দেখছেন, আমি 0 0 দিয়ে দিয়েছি, দেখেন এটা হচ্ছে আমাদের এশিয়া অ্যাকুমুলেশন। এখন ম্যানিপুলেশন করার ডে কোনটা? ম্যানিপুলেশন হচ্ছে লন্ডন তৈরি হয় কোথায়? 2টা থেকে 5টা পর্যন্ত। এটা আমাদের 2টা, আমি এখান থেকে একটা নিচ্ছি, এবং 5টা পর্যন্ত। 5টা কোনটা? 5টা হচ্ছে এইটা। এটা কি করে? অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমি দেখাবো যে এটা সব সময় ফর্ম হয়ও না, এটার জন্য আপনাকে ইউটিউবের সাথে লেগে থাকতে হবে। আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক আসবে, সাবস্ক্রাইব করে থাকেন, দিয়ে দেন যদি ভালো লাগে ভিডিওটা। এখন দেখেন এই যাতে কি হয়েছে, অ্যাকুমুলেশন হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে। আমরা এশিয়া লন্ডনে ট্রেড করি না, নিউ ইয়র্কে ট্রেড করি, ওকে? এখন নিউ ইয়র্কের ট্রেড অনুযায়ী আমাদের এখানে কি দেখতে হবে? মার্কেট নিউ ইয়র্ক ওপেন হয়েছে, নিউ ইয়র্ক ওপেন হওয়ার পরে মার্কেট এখানে কি করছে? সিআইডি দিছে, 8:30 নিচে আসছিল, সিআইডি দিছে। এখান থেকে আপনার সরাসরি একটা এন্ট্রি হয়। আমি যদি দেখাই, এখান থেকে সরাসরি একটা এন্ট্রি হয়, আপনার এসএল হয় এইটার নিচে। আমি এই এন্ট্রিটা করছিলাম। আপনার টিপি যদি রাখতে চান এইটার হাই, আপনি রাখতে পারেন 1:2 বা 3, আপনার যেটা রিস্ক টু রেওয়ার্ড রেশিও ফলো করেন। অথবা আপনি চাইলে আপনার এই বড় যে লিকুইডিটি দেখতে পাচ্ছেন, ফেলিওর সুইংগুলা, এটাও আপনি টার্গেট রাখতে পারেন, এটা বড় হয়ে যায়। এটা হচ্ছে আপনার দিতে রাত 3টা 2টা বেজে গেছে, আমাদের বাংলাদেশি টাইম অনুযায়ী 3টা 2টা বেজে গেছে। তো এতক্ষণ যদি হোল্ড করতে পারেন তাহলে করবেন, সেটা আপনার বিষয়। তো এখান থেকে দেখেন, আমরা যেহেতু হচ্ছে ইন্টারডে ট্রেডারের মতো পড়ি। ইন্টারডে ট্রেডার বলতে আমরা হচ্ছে আমি নিজে বিশেষ করে বলি, আমি হচ্ছে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ট্রেড হোল্ড করি, তার বেশি ট্রেড হোল্ড করি না। তো যখন নিউ ইয়র্কে ট্রেড হয় তখন নিউ ইয়র্কে কী করে? ম্যানিপুলেশন করার পর এক্সপেনশন তাড়াতাড়ি দিয়ে দেয়। এখন আমি বলছিলাম 3টা ট্রেড পাবো, এখানে তো একটা ট্রেড পেলাম, আর কোথায় পাবো? দেখেন আপনি যদি এখান থেকে 1H থেকে টাইম ফ্রেম অ্যালাইন করে আপনি কোথায় যান, 1H-এর 5 মিনিট টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট হয়। 5 মিনিটে যদি আমি যাই, 5 মিনিট, সরি এটা 6 মান্থ চলে আসছে, 5 মিনিট হবে, 5 মিনিট। আচ্ছা, এখন এই যাতে কি হয়েছে, আমি তো বলছিলাম একটা অ্যানাটমি ক্যান্ডেলের 3টা ট্রেড হয়, 3টার মধ্যে কয়টা হয়েছে? 2টা। সরি, দেখেন এখানে আমি 5 মিনিটের টাইম ফ্রেম অ্যালাইন করেছি। এবার এখানে আমরা বলছিলাম যে মার্কেটে আমরা 3টা এন্ট্রি পাবো। এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি গেছে, এবার
আমাদের সেকেন্ড এন্ট্রি কোথায় পাওয়া যেত যদি আমরা দেখি, এখানে আমাদের কি হয়েছে, একটা টার্টল স্যুপ করছে। আপনার এখানে 5 মিনিটে দেখে কম টাইম ফ্রেম মনে হইলে আপনি 15 মিনিটে চলে যান এবং দেখেন সেখানে হচ্ছে আপনার টাইম ফ্রেম অ্যালাইন হয়ে গেছে। এখানে যদি যাই দেখেন টার্টল স্যুপ করছে এবং এখান থেকে আপনার মার্কেট এসএমটি ছিল হয়তো বা, আমি জানি না, এখানে দেখতে হবে। এখন এই যাতে টাইম ফ্রেম অ্যালাইন হয়ে গেছে, এখন এটা আপনার কোন টাইম 1.15 মানে হচ্ছে 1:15 বাজছিল তখন, এটা হচ্ছে পিএম টাইম, নিউ ইয়র্কের পিএম টাইম। এখন আমরা পিএম টাইমে তো ট্রেড করি না, সেক্ষেত্রে আমরা এই নিউ ইয়র্কের এম টাইমে ট্রেড করতে পারতাম। কারণ পিএম টাইমে যদি ট্রেড করতে চান তাহলে কি করতে পারেন, এই যাতে আর একটা এন্ট্রি নিতে পারেন, এই যে এ বিজি দেখতে পাচ্ছেন। এখন বলতে পারেন যে ভাই এগুলা দেখান, এগুলা তো সব জায়গায় কাজ করে না, আপনি যেখানে হয়েছে সেখানে দেখাচ্ছেন। আসলে এগুলা সব জায়গাতেই হয়, কিন্তু আপনার দেখার নজরটা একটু আলাদা, কারণ আপনি জানেন না যে এটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কোথায় ফর্ম করতে হবে, কোথায় হচ্ছে কি তৈরি হয়ে আছে। এখন এগুলা সব জায়গাতে একই নিয়মে চলে, ঠিক আছে। দেখেন এখানে এগুলোতে হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন হয়েছে, আপনি প্রত্যেকটা দেখেন। এই যে অনেকে বলতে পারেন, আমি এখানে দেখতেছি যে এম, ওয়েট, এটা হচ্ছে পিএম, পিএম 9 PM এম, আমি এখানে দেখছি, ওয়েট, এটা হচ্ছে 12:00। হ্যাঁ, এখন বলতে পারেন, হ্যাঁ এখানে বলতে পারেন মার্কেটে তো অনেক সময় অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন হয় না, অনেক সময় এইভাবেও চলে যায়, যেমনটা এখানে হয়েছে। এইটা কেন হয়, এইটা হওয়ার কারণ হচ্ছে এসএমটি, যার কারণে দেখা যায় যে অনেক সময় আপনার এর কোরিলেশন, এসএমটি নিয়ে আমি ভিডিও দেই না, দিব। এর কোরিলেশন যখন অ্যাসেট, ইউএসডিটির কোরিলেশন, জেবিপিএসডিটি, ইউএসডিটির হচ্ছে অ্যাসেট জেবিপিএসডিটি, তারপর ডিএক্সওয়াই, তো এর কোরিলেশন অ্যাসেট কি করে, এটা লো নিয়ে নেয় আর এটা নিতে পারে না, তখন এখানে টার্টল স্যুপ করে। এবং এখানে যদি টাইম ফ্রেম অ্যালাইন করে 5 মিনিটে অথবা লোয়ার টাইম ফ্রেমে যান, এখানে সিএসডি দেখে এন্ট্রি বসাইতে পারেন। এটা হচ্ছে একটা। এবার আমি অ্যানাটমি যেহেতু দেখাচ্ছি, ক্যান্ডেল 3টা ট্রেড হয়, এখন আর একটা ট্রেড কোথায়, এখন এইটা দেখেন এখান থেকে এতটুক নিচে আসছে। এখন এই যাতে তো ট্রেড করা যায় না ডেইলিতে, আমরা আগে বললাম এএম সেশনে ট্রেড করি, পিএম সেশনে ট্রেড করি না। এখন এইটা যদি মান্থলিতে হইতো তাহলে এই 3টা ক্যান্ডেল কত মুভ হইতো, যদি আপনি 15 মিনিটে আসেন, এরকম বিশাল মুভ হইতো না, বিশাল মুভ হইতো না। যদি এটা মান্থলিতে হইতো, এটা যদি থার্সডে ফ্রাইডে হইতো, তাহলে মার্কেট তো এরকমভাবেই নিচে নামতো। যদি উইকলির এরকম কিছু সিচুয়েশন হতো, বিশাল হইতো না। তো আমি এই জিনিসটাই বোঝাচ্ছি যে ডেইলিতে এরকম ওয়ার্ক তেমন একটা করে না, কিন্তু উইকলি বা মান্থলিতে এই জিনিসটা যদি দেখেন টাইম ফ্রেমের সাথে, তখন অ্যানাটমি অফ ক্যান্ডেল হিসাবে এটা ফলো করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো বলতে পারেন, এবং যদি আরও কিছু জানার থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, টেলিগ্রাম চ্যানেলে অনেক কিছু পেয়ে যাবেন, আমার সাথে কথা বলতে পারবেন।